আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 15 সেপ্টেম্বর 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব তার আগে বলবো যারা নিয়মিত দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। শুরু করছি আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, অনিলা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি 15 সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তারিখ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15 সেপ্টেম্বর 1876 সালে। আর শরৎচন্দ্রের সাহিত্যিক ছদ্মনাম যেটা সেটি হচ্ছে অনিলা দেবী। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় প্রতি বছর 15 সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশের অবস্থান তৃতীয়। 2023 সালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ কত কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে? 729 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের শীর্ষ দেশের নাম কি? ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে ভারত। বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান 35তম। বিশ্বের মোট কতটি দেশ ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে? 151টি দেশ। 1200 মেগাওয়াট ধারণ ক্ষমতার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় কত? এটি নির্মাণ ব্যয় ছিল 57,000 কোটি টাকা। ক্রিকেটে বাংলাদেশ নারী এ দল কোন দেশের বিপক্ষে সিরিজ জিতেছে? শ্রীলঙ্কা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপ মতে বাংলাদেশের কত ভাগ মানুষ সংস্কার সম্পূর্ণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চান? উত্তর হচ্ছে 81%। সম্প্রতি বাংলাদেশের কোন রাজনৈতিক দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে? গণতান্ত্রিক ছাত্রশক্তি। 5 আগস্ট জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতির পরিমাণ কত? 90 লাখ টাকা। স্মার্ট সিটি ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের নাম কি? বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের নাম হচ্ছে জুরিখ। রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি কতজন বন্দির বিনিময় করেছে? 206 জন। পদত্যাগের ঘোষণা দেওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ছিল অরবিন্দ কেজরিওয়াল। চ্যাটজিপিটির নতুন সংস্করণটির নাম হচ্ছে ওপেন এআই O1। চামরান 1 কি? চামরান 1 হচ্ছে মহাকাশে গবেষণার জন্য ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্যাটেলাইট। বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে কোন দেশের সহায়তা চেয়েছেন? বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশ গঠনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। এবারে আমরা আজকের কুইজ দেখব। আজকে আপনাদের জন্য যে কুইজটি থাকছে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশের নাম কি? 4টি অপশন থাকবে: রাশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা। যারা খুব মনোযোগ দিয়ে টি20 দেখেছেন আশা করছি তারা উত্তরটি করতে পারবেন। আমি প্রশ্নটি আরেকবার বলছি, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশের নাম কি? এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদারি ও ন্যাক আমল ব্যতি রেখে কোনো মানুষ সম্মানী হতে পারে না। আর নিকৃষ্ট হওয়ার জন্য অশালীন, অশ্লীল, নির্লজ্জ, কৃপণ ও কাপুরুষ হওয়াই যথেষ্ট। এটি আমাদের 4/145 নম্বর হাদিস। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।